আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ফুড কোড। আজকে নিয়ে আসলাম খুব সহজ একটি রেসিপি, পেঁপের ডাল। বানানো খুবই সহজ, খেতে খুবই মজা। চলেন যাই। প্রথমে একটা হাঁড়িতে আমরা পরিমাণ মতো ডাল নিয়ে নিব। আমি এখানে আধা কাপ ডাল নিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ পেঁপে নেব তার জন্য আধা কাপ ডালেই হবে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব 4 গুণ। আপনি যদি 1 কাপ ডাল নেন সেক্ষেত্রে আপনি পানি দিবেন 4 কাপ। পানিটা পরিমাণ মতো দিতে হবে, কারণ এই পানিটা দিয়ে আমাদের পেঁপে আর ডাল সবই সিদ্ধ হবে, তাই পানিটা একটু পরিমাপ দিলে ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ কুচি, সাথে দিব আমি আরও পরিমাণ মতো লবণ। এর সাথে আমি দিয়ে দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়া। এই তরকারিটাতে মশলার পরিমাণ খুবই কম লাগে, তাহলে টেস্ট অনেক ভালো আসে। এখন দিয়ে দিব আধা চা চামচ রসুন এবং আদা বাটা, সাথে দিয়ে দিব 2টি কাঁচামরিচ। ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী, যদি ঝাল বেশি কেউ খান তাহলে সেক্ষেত্রে এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। আদা সিদ্ধ হয়ে গেলে তখন আমি দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা পেঁপে। আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, অবশ্যই এই সাইজের করে কেটে নেবেন, তাহলে পেঁপেটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। এখন পেঁপেটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। আর কোনো ঝামেলাই নেই, শুধু এইভাবে একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমাদের পেঁপের ডাল। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে একটু তরকারিটাকে লেড়ে দিব। এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে এই পেঁপের ডালকে হালকা একটু ঘুটে দেব। এটা অবশ্যই করবেন, এতে করে পেঁপের ডালটা খেতে অনেক ভালো লাগে। একদম মিহি করে ফেলবো না, হালকা একটু ডাল ঘুটুনি দিয়ে ঘুটে দিব, যাতে করে পেঁপেটা একটু ডালটার সাথে মিক্সড হয়ে যায়। এটা করতে হবে, এটা করলেই এই ডালের টেস্টটা অনেক ভালো আসে। ট্রাস্ট মি, এটা খেতে খুবই মজা, যে কেউই একবার ট্রাই করতে পারেন এভাবে করে। কেউ লাউ দিয়েও করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করে, বা চাল কুমড়া দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে আমরা এই ডালটাকে আরেকটু রান্না করে নেব। আরেকটু রান্না করা হয়ে গেলে আমি এই ডালটাকে ঢেলে এই পাত্রেই বাগার দিব। এতে করে এই ডালের টেস্টটা আমার কাছে লাগে অনেক গুণ বেড়ে যায়। এখন আমি এই পাত্রে সামান্য পরিমাণে একটু তেল দিব, একদম অল্প পরিমাণে তেল দিব, বেশি তেল দিয়ে আমি এই তরকারিটা রান্না করি না। তার মধ্যে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি, 2টা রসুনের কোয়া আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। অল্প জালে এই মশলাটা ভাজতে হবে, কারণ পেঁয়াজ আর রসুন যেহেতু আমরা যে পাত্রে ডাল রান্না করছি ওই পাত্রেই বাগার দিচ্ছি, এর জন্য অল্প জালে ভাজতে হবে। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষা। এটা আপনারা দেওয়া ট্রাই করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ভাজা হয়ে গেছে, আমি ডালটা ঢেলে দিব। এই তো দেখলেন, খুব সহজেই তৈরি করা যায় পেঁপের ডাল। ঝামেলা মুক্ত রান্না, ইজি রান্না, যে কেউই করতে পারে। বাসায় যদি চাল কুমড়া বা লাউ যে কোনো সবজি থাকে এভাবে করে করতে পারেন। অ্যাট লাস্ট আমি এর মধ্যে দিয়ে দিব হালকা ব্ল্যাক পেপার, দেন আমাদের পেঁপের ডাল রেডি। দেখলেন তো, খুব সহজেই তৈরি করে যায় পেঁপের ডাল, খেতে অত্যন্ত মজা। এভাবে করে কেউ যদি একবার রান্না করেন, দেখবেন খুব কম সবজি দিয়ে খুব সহজেই মজাদার একটা রান্না করা যায়। তাহলে বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ।